চুম্বক এমন একটা জিনিস যেটা কিনা কোনো না কোনো কারণে প্রায় প্রতিটা ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। আবার ছোটবেলায় আপনারা টিভি বা বিভিন্ন ধরনের মাইক থেকে এই ধরনের চুম্বক তো বের করে খেলেছেন, তাই না? আবার এই চুম্বকটার কথা কি মনে পড়ে? হ্যাঁ, এটা সেই ভাপ মারা চুম্বক। মানে এই চুম্বকটা যার কাছে থাকতো তার তো এক আলাদা ভাইব থাকতো ক্লাসে, তাই না? কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে চুম্বক কিভাবে তৈরি করা হয়? কি জানতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে চুম্বক কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। মূলত চুম্বক তিনটা স্টেপে তৈরি করা হয়। প্রথম স্টেপে চুম্বক তৈরি করার জন্য একটা সাজ তৈরি করা হয়। মানে চুম্বকটার আকার কেমন হবে, এটা গোলাকার হবে নাকি ইউ আকৃতির হবে বা অন্য আকৃতির হবে। আর এই আকার তৈরি করার জন্যই মূলত প্রথমে চুম্বকের সাজ তৈরি করে নেওয়া হয়। চুম্বকের সাজ তৈরি করার জন্য প্রয়োজন হয় এক বিশেষ প্রকারের বালু। সাজ তৈরি করার জন্য একটা লোহার ট্রেতে বালু ভরা হয়। বালু ভরার পর অতিরিক্ত বালুকে ফেলে দেওয়া হয়। আর তারপরে এই বালুযুক্ত ট্রেটাকে একটা প্রেসার মেশিনে নিয়ে যাওয়া হয়। প্রেসার মেশিনে নিয়ে যাওয়ার পর এই বালুসহ ট্রেটাকে ভালোভাবে প্রেস করা হয়। ফলে বালু শক্ত হয়ে যায় এবং ছাঁচের আকার ধারণ করে। আর এভাবেই মূলত বিভিন্ন ধরনের ডিজাইনে আলাদা আলাদা সাজ তৈরি করা হয়। আর এইখান থেকে শেষ হয় প্রথম স্টেপটা। আর এরপরে আমরা দ্বিতীয় স্টেপে প্রবেশ করব। চুম্বক তৈরি করার জন্য মূলত তামা, কোবাল্ট, সালফার, নিকেল, লোহা, অ্যালুমিনিয়াম এবং টাইটানিয়ামকে নেওয়া হয়। আর তারপরে এইসব উপাদানকে একসাথে করে একটা ভাটার ভেতরে ঢেলে দেওয়া হয় এবং প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। ফলে এইসব উপাদানগুলো গলে যায়। আর তারপরে এই গলিত মিশ্রণকে সেই ছাঁচের ভেতরে ঢালা হয়। ফলে কিছুক্ষণ পর এই গলিত অংশটি ঠান্ডা হতে শুরু করলে সেগুলোকে এইভাবে মাটিতে ফেলে দেওয়া হয়। আর তারপরে একটা হাতুড়ির সাহায্যে শ্বাসটাকে ভেঙে ফেলা হয়, যার ফলে শ্বাসটা ভেঙে যায় এবং আলাদা হয়ে যায় চুম্বকগুলো। আর তারপরে এই চুম্বকগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে আলাদা করা হয়। বর্তমানে আপনারা যেই চুম্বকগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র একটা লোহার টুকরা ছাড়া কিছুই নয়। কারণ এই চুম্বকগুলোতে বর্তমানে কোনো ম্যাগনেটিক ফিল্ডই নেই। মানে এই চুম্বকটা বর্তমানে কোনো লোহাকে আকর্ষণ করতে পারবে না। আর এখান থেকেই শেষ হয় দ্বিতীয় স্টেপ। এরপরে যাওয়া যাক তৃতীয় স্টেপে। ইউ শেপের চুম্বকগুলোর জন্য এই ধরনের চুম্বকগুলোর জন্য প্রথমে দুইটা লোহার পাতের উপর চুম্বককে এইভাবে রাখা হয়, যেখানে দুইটি লোহার পাত একটা মেশিনের সাথে যুক্ত থাকে। আর মূলত এই মেশিনেই চুম্বকের ভেতর ইলেকট্রোম্যাগনেটিক চার্জ পাঠিয়ে থাকে, যার ফলে এই লোহার টুকরোটি চুম্বকে পরিণত হয়। এবার আসি গোল শেপের চুম্বকের জন্য। আর এই ধরনের চুম্বকগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক চার্জ পাঠানোর জন্য প্রথমে এই চুম্বকগুলোকে একের পর এক ঢুকিয়ে একটা লোহার টাওয়ারের মতো তৈরি করা হয়। তারপরে এই লোহার রড সহ চুম্বকগুলোকে একটা লোহার পাইপে ঢুকানো হয়। আর লোহার পাইপে ঢুকানোর পর এই চুম্বক সহ লোহার লাঠিটাকে একদমই মিডিলে রাখার জন্য এর চারদিকে বালু দিয়ে ভরে দেওয়া হয়। ফলে চুম্বক সহ লোহার পাইপটা একদমই মিডিলে থাকে। আর তারপর এটাকে আরো ভালোভাবে মিডিলে রাখার জন্য লোহার পাইপের দুই দিকেই সিমেন্ট দিয়ে মেরে দেওয়া হয়। ফলে পাইপটা আর নড়াচড়া করতে পারে না। আর তারপর এই পাইপটাকে একটা গরম চেম্বারে ঢুকানো হয় এবং ভালোভাবে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করা শেষ হলে সঙ্গে সঙ্গে এই পাইপটাকে একটা মেশিনের সাথে অ্যাটাচ করে দেওয়া হয় এবং এই পাইপটার ভেতরে একটা লম্বা রডকে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই মেশিনের দ্বারাই সেই লোহার পাইপের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক চার্জকে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপরে কি আর এই চুম্বকগুলোকে বের করে নেওয়া হয় এবং তারপরে রেডি হয়ে যায় এই চুম্বকগুলো মার্কেটে সেল দেওয়ার জন্য। আর এভাবেই মূলত এই চুম্বকগুলোকে তৈরি করা হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ছোটবেলায় কে কে এই ধরনের চুম্বক দিয়ে খেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো এটাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।